হ্যালো, নমস্কার। কেমন আছেন সবাই? চলে এলাম আরেকটি ব্লগ নিয়ে। আমি এই মাছের একটা ভিডিও স্টোরিতে শেয়ার করেছিলাম। এক প্রবাসী বন্ধু কমেন্ট করেছিলেন এটি হাইব্রিড মাগুর কিনা, কিন্তু আমি বলেছি যে এটি শোল মাছ। তো যাই হোক, আপনাদেরকেও একবার দেখিয়ে দিই। এটি হচ্ছে শোল মাছ, 1 কিলো মতন ওয়েট হবে। মাছ কাটার বিষয়টা মায়ের ওপর থাকে। আমিও খুব মাঝে সাঝে কাটি, কিন্তু খুব কম। মা কিন্তু মাছ কেটে দিয়েছে, এবার রান্না শুরু করব। আলু টুকরো করে কেটে নিয়েছি, অন্যদিকে পেঁয়াজ কুচি, রসুন ছাড়িয়ে নিয়েছি, আদা জিরে বাটা আর হচ্ছে শুকনো লঙ্কা বেটে নিয়েছি। কড়াইতে তেল দিয়েছি, এদিকে মাছগুলোতে এবার একটু নুন হলুদ মাখিয়ে নেব। আজকে রান্নাটা কিন্তু একটু অন্যরকমভাবে করার চেষ্টা করব, তো আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটাতে সাথে থাকবেন এই আশা রাখছি। মাছে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম। এবার কিন্তু মাছগুলোকে ভেজে নেব। শোল মাছ অনেকে পছন্দ করেন না, কিন্তু আমি যেইভাবে রান্না করব, এইভাবে যদি রান্না করে একবার খান তাহলে কিন্তু এই মাছ বারবার খেতে ইচ্ছে করবে। এই রকমভাবেই কিন্তু রান্নাটা আজকে করব। আগে মাছটা ভালো করে ভেজে নেব, তারপর কিন্তু মূল রান্নাটা শুরু করব। এবং যে প্রসেসে আমি রান্নাটা করব সেই প্রসেসে কিন্তু আপনারা শুধু যে এই মাছ তা নয়, অন্য যে কোনো মাছ, এমনকি মাংসও কিন্তু রান্না করে খেতে পারেন। এই যে মাছ ভাজা হয়ে গেছে, এবার কিন্তু আলুগুলোকে ভেজে নেব। আলু ভাজার সময় দিয়ে দেব নুন দিয়ে দিলাম। এবার ভেজে নেব। হলুদ কিন্তু খুব বেশি দেইনি। এই যে কিন্তু আমার আলু ভাজা হয়ে গেছে, এই যে মাছও ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা দেখুন ভাপ উঠতে শুরু করেছে, গরম হয়ে গেছে তেলটা। এবার কিন্তু আমি কুচনো পেঁয়াজ আর রসুন ভেজে নেব। আগে ভেজে তুলে রাখবো এবং প্রপারলি ভাজতে হবে। এটা কিন্তু একদম শেষে এর সাথে আরেকটু গরম মশলা দিয়ে কিন্তু বেটে রান্না হয়ে গেলে একদম শেষে দেব। ভেজে নিচ্ছি, খুব ভালোভাবেই ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে। এবং এই ভাজা পেঁয়াজ আর রসুন দেওয়ার জন্য কিন্তু রান্নাটা অনেক বেশি টেস্টি হবে। এই দেখুন ভেজে রেখেছি, এবার বেটে নেব। অন্যদিকে 2-4টে পেঁয়াজ ছিল, আমি আর তুলিনি। এবার কিন্তু এর মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম জিরে আর শুকনো লঙ্কা। এবার একটু নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দেব বাটা মশলা, আদা জিরে শুকনো লঙ্কা বাটা। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। এবার এটা যার যার পছন্দ। আমি শুকনো লঙ্কা দিয়েছি, কারণ শুকনো লঙ্কা দিলে কালারটা একটু ভালো হবে। যেহেতু আমি কোনো ফুড কালার বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, যেটাতে কালার ভালো হয়, সেই জন্য আমি কিন্তু শুকনো লঙ্কা দিয়েছি। যাই হোক, মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। কষানোর সময় কিন্তু অল্প একটু জল দিলে ভালো হয়, তাহলে সমস্ত মশলাগুলো একে অন্যের সাথে মিশে যায়। দিয়ে দিলাম নুন। এবার দিয়ে দেব লঙ্কা বাটা। আগে আমি দিয়েছি আদা জিরে বাটা। এবার দিয়ে দিলাম লঙ্কা বাটা, শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম একটু জল। এই জলটা দেওয়াতে সমস্ত মশলাগুলো কিন্তু একে অন্যের সাথে সুন্দরভাবে মিশে যাবে। এই দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়া শুরু হয়ে গেছে, তার মানে মশলাটা কিন্তু হয়ে গেছে। খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা আলু দিয়ে এবার আরেকটু কষিয়ে নেব, যাতে আলুর সাথে মশলাগুলো সুন্দরভাবে মিশে যায়। মশলা দিয়ে আলুর সাথে এমনভাবে কষাতে হবে, এই কষাতেই কিন্তু অর্ধেক রান্না হয়ে যাবে এবং রান্নাটা কিন্তু টেস্টি হবে। এবার আমি কিন্তু দিয়ে দেব আর একটু নুন, আর দিয়ে দেব হলুদ।
নুন হলুদ দিয়ে আর একটু নেড়ে চেড়ে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। অন্যদিকে কিন্তু আমি গরম মশলা আর ভাজা পেঁয়াজ আর রসুনটা বেটে নিয়েছি। হাতে বেটেছি, হাতে বাটলে বেশি ভালো হয়। সবজি কিন্তু ফুটতে শুরু করেছে। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছ। এই মাছটাতে কিন্তু ডিমও হয়েছিল। ডিমটাও কিন্তু ভেজে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আর একটু ঢাকা দিয়ে দিলে ভালো হয়, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। যত ভালো ফুটবে সবজির টেস্ট কিন্তু তত বেশি ভালো হবে। আর জলটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে। এবার আমি একটু চিনি অ্যাড করলাম। এবার কিন্তু গরম মশলা আর ভাজা পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে মাছের ঝোলের সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিলেই কিন্তু আমাদের আলু দিয়ে শোল মাছের রেসিপি রেডি হয়ে গেল। কেমন লাগলো আজকের ব্লগটি জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাকে ফলো করবেন। যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই, যদি কেউ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল আইকন প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পেতে। ধন্যবাদ। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। ধন্যবাদ।